সরকারি চাকরিজীবী ভাই বোনেরা ও অবসরপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন, আজকের এই তথ্য নির্ভর ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন পেনশন সুবিধা বাড়ছে? নতুন বেতন স্কেল নিয়ে সরকারের ভেতরের কি সিদ্ধান্ত আসতে চলেছে? আপনার অবসর জীবনে নিরাপত্তা কি সত্যি আরও শক্ত হচ্ছে, নাকি এখনো আছে কিছু লুকানো শর্ত? আজকের এই ভিডিওতে আমরা একদম পরিষ্কারভাবে আলোচনা করব সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা বৃদ্ধির সর্বশেষ আপডেট, নতুন বেতন স্কেল কবে, কিভাবে এবং কারা পাচ্ছেন এর প্রকৃত লাভ, অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মচারীদের জন্য কোন সিদ্ধান্তগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন অনেক খবর আপনি ইতিমধ্যেই শুনেছেন, কিন্তু পুরো সত্যটা কি জানেন? কোন তথ্যগুলো আপনার জানা জরুরি আর কোনগুলো শুধু গুজব? এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝতে পারবেন আপনার বর্তমান বেতন, ভবিষ্যৎ পেনশন এবং আর্থিক নিরাপত্তা আসলে কোন দিকে যাচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গুরুত্বপূর্ণ তথ্য মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পেনশন, নতুন বছরে কি পরিবর্তন আসছে? নতুন সরকার পেনশনারদের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? আপনার পেনশনে বিশেষ বিশেষ সুবিধায় কি পরিবর্তন আপনি ভবিষ্যতে দেখতে পারবেন? সুধী দর্শকবৃন্দ, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধার খবর। বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসরকালীন সুবিধায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন, এর মধ্যে পেনশনারদের মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্বামী পেনশন সুবিধা পাবেন। পেনশন পুনঃস্থাপনের সময় 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং চিকিৎসার জন্য বিশেষ সহায়তার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। পেনশন সুবিধার প্রধান পরিবর্তন ও প্রস্তাবনা সমূহ আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন। কি সেই বিশেষ পরিবর্তন ও প্রস্তাবনা সমূহ? চলুন একটু পড়ে দেখি। প্রথমটি রয়েছে দ্বিতীয় স্ত্রী বা দ্বিতীয় স্বামীর সুবিধা। পেনশনার মৃত্যুবরণ করলে তার দ্বিতীয় স্ত্রী বা স্বামীও নিয়ম অনুযায়ী পারিবারিক পেনশন পাবেন। ভিডিওটিতে পর্যায়ে বলতে চাই, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। এবং ভিডিওটির শেষ পর্যায়ে বলবো, পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট তথ্য কি রয়েছে? বিদায়ী সরকার এবং নতুন সরকারের মধ্যে সন্ধিক্ষণে নতুন পে স্কেল সংক্রান্ত কি চুক্তি হচ্ছে? পেনশন পুনঃস্থাপনের সময় যারা শতভাগ পেনশন তুলে নিয়েছেন বা সমর্পণ করেছেন, তাদের পেনশন সময়কাল 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার সুপারিশ করা হয়েছে। চিকিৎসা সুবিধা, অবসরের পর পেনশনারদের চিকিৎসার জন্য বিশেষ সুবিধা বা সহায়তা প্রদানের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। অন্যান্য পেনশনভোগীদের সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করার এই পুনঃনির্ধারণী উদ্যোগ নিয়েছে সরকার। এই পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে চাকরিজীবীরা অবসর গ্রহণের পরও আরও ভালো নিরাপত্তা বা আর্থিক নিরাপত্তার সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এখানে দেখলেন পেনশন সংক্রান্ত কি কি বিষয়ে বড় পরিবর্তন আনবে সরকার। এই পরিবর্তনগুলোর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী আপডেট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।